আমাদের সমাজে তো এই পীর ফকির আর হুজুররা এত গাঁজাখড়ি কথা বলেছে যে তোমরা আমাদের মুরিদ হও, আমার বাপ দাদু নৌকা নিয়ে দাঁড়িয়ে থাকবে কিয়ামতের মাঠে তোমাদের বাঁচাবে। আমার তো মাঝে মধ্যে এত রাগ হয় যে আল্লাহ আমাকে তুমি যদি ক্ষমতা দিতে এদের পাছার চামড়া তুলে দিতাম। এ কথা বলে কি করে? আল্লাহ অবাক করে ব্যাপার। আল্লাহ কোরআন মাজিদে কথা বলেছেন, আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে কথা শুনলে। আচ্ছা বলুন, পৃথিবীতে আপনাকে সব থেকে বেশি ভালোবাসে কে? বলুন। মা, তাই না? আপনার মা সব থেকে বেশি ভালোবাসে। তারপর বউ, মানে ও বউ ছাড়া কিছু বোঝে না। তুমি তো ওর পাল্লায় পড়োনি, তোমাকে আন্ডার প্যান্ট পরে ছাড়িয়ে দিবে। তুমি ওকে চিনো না, বউ বউ করছো। দ্বিতীয় পর্যায়ে কে? তোমার বাপ। তৃতীয় পর্যায়ে তোমার ভাই। চতুর্থ পর্যায়ে কে? তোমার স্ত্রী। চতুর্থ পর্যায়ে তোমার স্ত্রী। 3 নম্বরে ভাই, প্রথম নম্বরে বাপ মা, দ্বিতীয় নম্বরে সন্তান সন্ততি, তৃতীয় নম্বরে ভাই, চতুর্থ নম্বরে স্ত্রী। এরও ডকুমেন্টস কোরআন মাজিদে আছে। কুল ইন কানা আবাউকুম আবনাউকুম ইখওয়ানুকুম আজওয়াজুকুম। আল্লাহ বলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি বলে দেন, পৃথিবীতে যত মহব্বতের জিনিস আছে, 1 নম্বরে মহব্বতের জিনিস হচ্ছে আবাউকুম, তোমার আব্বা মা। 2 আবনাউকুম, তোমার সন্তান সন্ততি। 3 ইখওয়ানুকুম, তোমার ভাই। 4 আজওয়াজুকুম, তোমার স্ত্রী। তোমার স্ত্রী কয় নম্বরে চলে এলো? 4-এ। 3-এ আছে কে? ভাই। তার মানে বইয়ের থেকে ভাইকে বেশি ভালোবাসতে হবে না কম? কিন্তু আমরা করি কি? বইয়ের কথা শুনে ভাইয়ের মাথায় বাঁশের বাড়ি, তাই না? বইয়ের কথা শুনে ভাইয়ের সঙ্গে মারামারি। অধিকাংশ সংসারে ভাই ভাই মিললেই শুধু ওই দুটো মহিলার কারণে, আপনার স্ত্রী আর ওর স্ত্রী। ভাই ভাই কোনো শান্তি নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরিয়াল নাম্বারে আগে করেছেন ভাইকে, তারপর স্ত্রীকে। পৃথিবীর চলো চলো, তার মানে পৃথিবীতে ভালোবাসার সিরিয়াল দেওয়া হয়েছে, তাই না? এবার কিয়ামতের মাঠে আপনাকে বলেছি কেউ কোনো উপকার করতে পারবে না, দয়া করতে পারবে না। এবার আমার দিকে ফিরুন। এইটা ধরে নেন কিয়ামতের মাঠ, এই স্টেজটা। আর বোঝানোর জন্য আমি আসামি, আর এরা 3 জন ফেরেশতা, ধরে নিতে পারেন বোঝানোর জন্য। 3 জন ফেরেশতা, আমি আসামি, আমাকে ধরে আনছে, ওখান থেকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নামে আমাকে টেনে নিয়ে যাচ্ছে এরা 3 জন। ওরা ফেরেশতা, আমি আসামি। আর ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে আছে আমার আব্বা, এই জায়গাটা আছে আমার মা, এই জায়গাটা আছে আমার 3টে ছেলে, আর এই জায়গাটা দাঁড়িয়ে আছে আমার স্ত্রী। ভালো করে বুঝবেন। আচ্ছা বলুন, কিয়ামতের মাঠে যদি এই 3 জন ফেরেশতা আমাকে ধরে জাহান্নামে নিয়ে যায়, আমার আব্বা মা, আমার সন্তান, আমার স্ত্রী, এরা 3 জন, এদের হাত থেকে বাঁচানোর ক্ষমতা রাখে কি রাখে না? রাখে? রাখে না। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাকিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন মা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না, বাপ তার সন্তানের কোনো উপকার করতে পারবে না, বাপ তার বেটার কোনো উপকার করতে পারবে না, স্ত্রী তার স্বামীর কোনো উপকার করতে পারবে না। আরে 10 মাস পেটে রাখা মা যদি উপকার করতে না পারে, তোমার কোন পীর সাহেব তোমার উপকার করবে বলো? তোমাকে ন্যান্ত অবস্থা থেকে তোমার বয়সকাল পর্যন্ত যে বাপ তোমাকে কাঁধে করে নিয়ে ঘুরলো, মাথার ঘাম পায়ে ফেলে তোমার জন্য হাড় ভাঙা পরিশ্রম করে, যে বাপ তুমি না খেলে খেত না, তোমার ঘর বাড়ি করবে বলে যে বাপ রাজমিস্ত্রির লেবার কাজ করতে গিয়েছিল কলকাতার 10 তলা বিল্ডিং এ, আল্লাহ বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। তোমার জন্ম তোমার মা তোমার সেদিন কোনো উপকার করবে না, তোমার বাপ তোমার কোনো উপকার করবে না, এক বালিশে মাথা দিয়ে ঘুমানো স্ত্রী তোমার কোনো উপকার করতে পারবে না। আরে তোমার জন্ম দেওয়া মা যদি উপকার করতে না পারে,
তুমি যার মুরিদ হয়ে বসে আছো তার বাড়ি তোমার এখান থেকে 150 কিলোমিটার দূরে, ও কিয়ামতের দিনে কি করে তোমাকে বাঁচাতে পারে? তার মানে যারা বলছে যে আমি বড় পীর, আমি মেজো পীর, আমার দাদু পীর সাহেব ছিল, আমাদের রুমাল ধরো আর মুরিদ হও, এরা পীরের নামে 2 নম্বরই ব্যবসায় ছাড়া আর কিছু নয়। এরা আপনাকে বাঁচাতে পারে না, কখনো বাঁচাতে পারে না। ওরা নিজেরাই কিয়ামতের মাঠে কি করবে তার ঠিক নাই। আপনি দেখতে পাচ্ছেন না দুনিয়াতে কি অবস্থা? আরে দুনিয়াতে যদি এদের কথা 2 নম্বরই হয়, এরা আখেরাতে কি করবে? কিছুদিন আগে একটা পীর সাহেব বলছিলেন না, কিছুদিন আগে একটা পীর সাহেব, যারা তৃণমূলে ভোট দেয় তাদের জানাজা পড়া যাবে না, তারা কেউ মারা গেলে নবান্ন কোম্পানিতে রেখে এসো, হাবিজাবি বক্তব্য রাখছিলেন। হ্যাঁ, এখন ওই পীর সাহেব দেখছি এখন চাটাচাটি করছে। কি বলছে বুঝতে পারছেন? আমি কোনো নাম করে বলছি না, উনি দেখছে আবার ওই দলে এখন চাটছেন। তার মানে দুনিয়াতেই যদি পীর সাহেব কথার উল্টো পাল্টা করে দেয়, তা আখেরাতে কি করবে? আপনি বুঝতে পারছেন না কি বলছি? আখেরাতে কি করবে? ও আপনাকে বাঁচাতেই পারে না। আর পৃথিবীতে সব থেকে বড় পাবলিককে ধোকা দিচ্ছে এরা, ইসলামটাকে নিয়ে ছিনিমিনি খেলছে এরা। কখনোই নয়, এইভাবে ইসলাম চলবে না। আল্লাহ তাআলা বলছেন, রাহিম, আমি কিয়ামতের মাঠে কিছু মানুষের উপরে বিশেষ দয়া করব, বিশেষ দয়া। ওই জন্য যখন দোয়া করবেন এই কথা বলবেন, আল্লাহ দুনিয়াতে যদি রুজির আমার সংকট দাও, দুনিয়াতে যদি উস্ত মিস্ত্রি আমাকে না দাও, দুনিয়াতে যদি বিল্ডিং বালাখানা না দাও, দুনিয়াতে যদি আমাকে তুমি কষ্ট দাও, অন্ততপক্ষে কিয়ামতের মাঠে আমার প্রতি তুমি বিশেষ দয়াটুকু করো। এই দোয়া করবেন ইনশাআল্লাহ, এই দোয়া করবেন, আল্লাহ কিয়ামতের মাঠে আমার দিকে একটু রহমতের দৃষ্টি দিও, তাহলে আমার সেদিন হয়ে যাবে জান্নাত। আর রহমানির রহিম 2টা আয়াত হলো। তারপরে আয়াতটা মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক কে? আল্লাহ। আল্লাহ। কিয়ামত সম্পর্কে জ্ঞান আছে? সুবহানাল্লাহ। যদি বলা যায় আপনি অবাক হয়ে যাবেন যে কিয়ামত কাকে বলে। ছোট্ট করে একটা কথা আপনাদেরকে শোনাই। কিছুদিন আগে দেশটার নাম ভুলে যাচ্ছি আমি, তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল কিছুদিন আগে। আমি আনন্দবাজার পত্রিকা পড়ে বলছি, এটা হাদিস কোরআন নয়, সত্য মিথ্যা জানি না। তা আনন্দবাজার পত্রিকায় প্রকাশ করা হয়েছে যে তুরস্কে যে ভূমিকম্পটা হয়েছে, এটা মাটি থেকে 8000 ফুট নিচে ভূমিকম্পটা হয়েছে। 8000 ফুট নিচে যে ভূমিকম্পটা হয়েছে, তার ফলে তুরস্কের মাটির উপরে থাকা বিল্ডিং গুলো থর করে কাঁপতে কাঁপতে ভেঙে সব পড়ে তছনছ হয়ে গেছে। কত গৃহপালিত পশু মারা গেছে, কত মানুষ ভাঙার স্তূপের ভিতরে যে আটকে পড়ে মারা গেছে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। হয়েছিল কতক্ষণ? বলছে 37 সেকেন্ড। ভূমিকম্পটা হয়েছিল কতক্ষণ? 37 সেকেন্ড। সত্য মিথ্যা জানি না, পেপারে পড়ে বলছি। ধরে নেন 1 মিনিট। 1 মিনিটের ভূমিকম্পর অবস্থা যদি এই হয়, আল্লাহ কিয়ামত সম্পর্কে কোরআন মাজিদে বলছেন কি? ইজা জুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসফালাহা। কিয়ামতের দিনে যে ভূমিকম্প হবে, আল্লাহ তাআলা বলছেন ঢালাই মেশিনে বালি সিমেন্ট খোয়া দিয়ে যেমন উপরের মাল নিচে, নিচের মাল উপরে এইভাবে ঘোরানো হয়, আল্লাহ তাআলা বলছেন ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা। কিয়ামতের দিনের ভূমিকম্প হবে এত খতরনাক ভূমিকম্প যে মাটির তলার জিনিসগুলোকে উপরে তুলে দেওয়া হবে আর উপরের জিনিস নিচে দিয়ে দেওয়া হবে, ঘুরিয়ে দেওয়া হবে, এইভাবে। এর নাম কিয়ামতের মাঠ। আচ্ছা বলুন তো দেখি, পৃথিবীতে সব থেকে কষ্ট সহ্য করতে পারে কারা বেশি? ছেলেরা না মেয়েরা? মেয়েরা। সব থেকে বেশি কষ্ট সহ্য করতে পারে কারা? মেয়েরা। চিকিৎসা বিজ্ঞানীরা বলছে, আমি যদি এখন এই লোকটাকে একটা ঘুষি মারি, এর বুকে হোক পিঠে হোক যেখানে হোক, আর এই ঘুষির ওজনটা যদি 56 ডিগ্রি পর্যন্ত হয়, তাহলে লোকটা বেঁচে যাবে, অসুবিধা কিছু নেই। 56 থেকে 57 ডিগ্রি পর্যন্ত যদি আমার ঘুষির ওজন যদি এর শরীরে লাগে, তাহলে এ যখন তখন মারা যেতে পারে।
চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন একটা মহিলা পুরুষ 56 ডিগ্রি পর্যন্ত ক্ষমতা সহ্য করতে পারে, কিন্তু একজন মহিলা 62 থেকে 63 ডিগ্রি পর্যন্ত ক্ষমতা সহ্য করতে পারে নরমাল গতিতে। ওই জন্যই তো দেখতে পাচ্ছেন সাংসারিক জীবনে কত মেয়ে তার স্বামীর কাছে মার খাচ্ছে, তবুও সংসারে পড়ে আছে, বাপের বাড়ি যায় না। আমার মনে হয় কিছু কিছু মেয়ে তাদের স্বামী বদমায়েশ, মাতাল, বেনামাজি, বদমায়েশ স্বামী, অত্যাচারী স্বামী তার স্ত্রীকে এত মারা মারে, আমার মনে হয় এরকম কোন পুরুষকে মারলে মনে হয় মারা যেত, তাই না? চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে একটা মেয়ে নরমালে যদি বাচ্চা ডেলিভারি দেয়, ওর যে কষ্ট হয়, এই কষ্ট যদি পুরুষ মানুষের হতো তাহলে শতকরায় 86% পুরুষ মানুষ হাসপাতালের বেডেই মৃত্যুবরণ করতে বাড়ি আসতে পারত না। এটা বৈজ্ঞানিক তথ্য বলছে আপনাকে। এত কষ্ট মেয়েরা সহ্য করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠ সম্পর্কে বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের মাঠে গর্ভবতী মা তার বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে, মা বুঝতে পারবে না বাচ্চা কি করে হলো। একজন দুগ্ধ দানকারিনী মা তার বাচ্চা মায়ের আঁচল ধরে টানবার বলবে, আমাকে একটু দুধ দাও মা, খুব পিপাসা লেগেছে। আল্লাহ কোরআন মাজিদে বলছে মা তার বাচ্চাকে সেদিন দুধ পান করাতে ভুলে যাবে। আর মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মাতাল, হিতাহিত কোনো জ্ঞান নেই। আল্লাহ নিজে বলছে নমা গুম্বি সুকারা, একজনাও তারা মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে তারা থরথর করে কাঁপছে কিয়ামতের মাঠে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন নিজের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আয়েশা শুনে রাখো কিয়ামতের মাঠে নারী উলঙ্গ অবস্থায় থাকবে, পুরুষ খাতনাবিহীন অবস্থায় উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে। নারী এখানে থাকবে, পুরুষ এখানে থাকবে। এই কথা শুনে আম্মা জান আয়েশা বলছেন আল্লাহর নবী, তাহলে কি পুরুষ নারীর দিকে দেখবে না আর নারী কি পুরুষের দিকে দেখবে না? ছি ছি ছি, এ কেমন কথা? নারী কি উলঙ্গ হয়ে থাকবে কিয়ামতের মাঠে আর পুরুষ উলঙ্গ হয়ে থাকবে? আল্লাহর নবী বলছেন আয়েশা, আরে উলঙ্গ হয়ে ও যে থাকবে, এক অপরের দিকে দেখা তো দূরের কথা, ও যে উলঙ্গ হয়ে আছে এটাই তো বুঝতে পারবে না, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবে। এর নাম কিয়ামতের মাঠ। এর নাম কি? কিয়ামতের মাঠ। আর সেই কিয়ামতের মাঠের মালিক কে? আল্লাহ। আল্লাহ খুযুহু ফাগুল্লু সুম্মা জাকিমু সাল্লু। প্রত্যেক অপরাধীদের সেদিন পিছনে হাত বাঁধা হবে। এই আমার দিকে ফিরুন, আপনি কোন দিক তাকাতে পারবেন না, আমি কিন্তু কোনো গল্প বলছি না। আল্লাহ কোরআন মাজিদে বলছেন খুযুহু, তাদের পাকড়াও করো, ফাগুল্লু, তাদের হাতগুলো পিছন দিকে বাঁধো। পৃথিবীর যত ক্ষমতাবান মানুষ হোক না কেন পিছন দিক দিয়ে হাত বাঁধা থাকবে। নরেন্দ্র মোদীরও বাঁধা হবে, জ্যোতিবাবুর বাঁধা হবে, যত অপরাধী আছে অমিত শাহর বাঁধা হবে, দিলীপ ঘোষের বাঁধা হবে, যত বড় বড় নেতা মন্ত্রী কমরেড অফিসার সবকে পিছনে হাত বাঁধা হবে। আল্লাহ বলছেন খুযুহু ফাগুল্লু সুম্মা জাকিমু সাল্লু, এবং তাদের চেহারাগুলোকে মাটির দিকে দিয়ে হিঁচড়ে টেনে আনা হবে, হিঁচড়াতে হিঁচড়াতে আনা হবে। হাত বাঁধা হবে কেন? কেন? আল্লাহ তো ডাইরেক্ট ধরে জাহান্নামে দিতে পারতেন, হাত বাঁধবেন কেন? এর পিছনেও একটা কারণ আছে। কারণ হচ্ছে এই, দেখবেন যখন পাড়া গ্রামে কোনো চোর টোর ধরা পড়ে তখন ল্যাম্পপোস্টে তাকে বাঁধে, অনেক সময় বাঁধে না, বেঁধে কি বলে, দেখি তোর কোন বাপ আছে ডেকে আন, তোকে ছাড়িয়ে নিয়ে চলে যাবে। তার মানে এই গ্রামের মেম্বার ও ক্ষমতা দেখায়, আমি রানিং পার্টির মেম্বার, দেখি কোন লাট সাহেব আছে তোর হাত খুলে নিয়ে চলে যাবে, মানে ও ক্ষমতা দেখায় যে আমার কত পাওয়ার। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আহকামুল হাকিমিন, বিচারকের বিচারক, তিনি কোরআন মাজিদে বলছেন খুযুহু ফাগুল্লু সুম্মা জাকিমু সাল্লু, প্রতিটা অপরাধীদেরকে কিয়ামতের মাঠে পিছনে হাত বেঁধে হিজড়াতে হিজড়াতে টানা হবে। আল্লাহ সেদিন ক্ষমতার সবথেকে বড় দায়িত্বে থাকবেন। আল্লাহ তাআলা দেখাতে চাইছেন দেখি কোন স্বরাষ্ট্রমন্ত্রী তোমার আছে, দেখি তোমার কোন রাজনৈতিক দলের কমরেড আছে, তোমার হাত এখান থেকে খুলে নিয়ে যাবে। আজকে একচ্ছত্র মালিকানার দায়িত্ব আমার হাতে।
কারোর ক্ষমতা নেই তোমার হাত এখান থেকে খুলে নিয়ে যাওয়ার। আল্লাহ নিজের ক্ষমতা বোঝাতে চেয়েছেন হাত বেঁধে। এর নাম কিয়ামতের মাঠ। এর নাম কি? কিয়ামতের মাঠ। আল্লাহ তাআলা বলছেন এই দিবসের মালিক আমি। এই দিবসের মালিক কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, তিনটা আয়াত হলো। তারপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। তাহলে ইবাদত শুধু কার জন্য? আল্লাহর জন্য। আর